ভিডিওটি অবশ্যই সেভ করে রাখবেন। রুট এক্স ওয়াই ইকুয়াল টু রুট এক্স প্লাস রুট ওয়াই, এটা কি সবসময় সত্য বা এটা কি আসলেই ঠিক? আসেন একটু টেস্ট করে দেখি। আমি ধরে নিলাম এ ইকুয়াল টু রুট এক্স ওয়াই আর বি ইকুয়াল টু রুট ওয়াই। এখন যদি আমি এটাকে বর্গ করি তাহলে এখানে কি পাচ্ছি? এ স্কোয়ার ইকুয়াল টু রুট এক্স ওয়াই হোল স্কোয়ার। ওকে, দ্যাট মিনস এক্স ওয়াই। এ স্কোয়ার ইকুয়াল টু আমি পেলাম এক্স ওয়াই। এরপর আসেন এখানে বি কেও স্কোয়ার করি। বি স্কোয়ার ইকুয়াল টু রুট এক্স হোল স্কোয়ার রুট ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি আমরা। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি এক্স ওয়াই। দেখে মনে হচ্ছে দুইটাই আসলে সমান, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। তাহলে দেখেন, আমি যদি বলি এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো, বা এটাকে আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু জিরো। যেহেতু এখানে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু জিরো। তো এখান থেকে আমি কি পাচ্ছি? হয় এটা সমান জিরো, না হয় এটা সমান জিরো। তাহলে এই ইকুয়াল টু আমি কি পাচ্ছি? এই ক্ষেত্রে মাইনাস বি পাচ্ছি, এই ক্ষেত্রে প্লাস বি পাচ্ছি। তাহলে এই ইকুয়াল টু আমি পাচ্ছি প্লাস মাইনাস বি। আমাদের কিন্তু একটা সলিউশন পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা পেলাম কয়টা? দুইটা সলিউশন, এ ইকুয়াল টু প্লাস বি অথবা মাইনাস বি। তার মানে আমাদেরকে এই সমীকরণে কিছু রেস্ট্রিকশন অবশ্যই আছে, সবসময় কিন্তু এটা সত্য নয়। রেস্ট্রিকশনটা কি হবে? সেটা হচ্ছে এক্স কমা ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হইতে হবে। মানে এটা সবসময় নন নেগেটিভ হবে, মানে নেগেটিভ এক্স এবং ওয়াই এর ভ্যালু কখনো নেগেটিভ হতে পারবে না। যদি নেগেটিভ আসে তাহলে এই সমীকরণটা ট্রু হবে না। যদি এরকম আরো ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি পেজটিকে ফলো দিবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। ধন্যবাদ।